নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বেঙ্গলি সিনেমা দ্য রেড ফাইলস নিয়ে কথা বলবো। এই সিনেমাতে অভিনয় করেছে মমতাজ। এই সিনেমাটা ডাইরেক্ট করেছে যে কিংশুক দে। এটি একটি ক্রাইম থ্রিলার, একটি পুরনো ঘটনা, সেই ঘটনাটিকে কিভাবে আবার রিওপেন করা হচ্ছে এবং তার জন্য কি কি হয়েছিল সেটাই এই সিনেমাটাতে মূলত দেখানো হয়েছে। গল্পটা হচ্ছে কিছুটা এরকম যে মমতাজ একজন আইপিএস অফিসার, তো তার মা স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন। 1990 সালের মে মাসে বানতলায় একটি ঘটনা ঘটে থাকে, সেখানে তার মাকে ব্রুটালি রেপ করে জ্বালিয়ে দেওয়া হয়। কারণ তার মা স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন বলে যে বিশ্ব সংস্থা, বিশ্ব ব্যাংক যে কিছু লোন করেছিল, সেই লোনের ব্যাপারে তিনি খোঁজখবর নিতে গিয়েছিলেন। তো সেইখানে সেই ঘটনাটার সময় তাকে মানে শুধু তাকে একা নয়, তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল, তাদেরকে রেপ করে জ্বালিয়ে দেওয়া হয়। তো এই যে কেসটাকে আবার তার মেয়ে মমতাজ কি করে রিওপেন করে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। যেটা আমি বললাম যে এটি একটি ক্রাইম থ্রিলার এবং এখানে প্রেজেন্ট ডে এবং পাস্ট ডে দুটো দেখানো হয়েছে। এই মুভির সবচেয়ে যেটা ভালো মানে ইউএসপি বলতে পারেন সেটা হচ্ছে পাস্টের 1990 সালে সেই সময় যে ঘটনাগুলো দেখানো হয়েছে খুবই দুর্দান্তভাবে তুলে ধরা হয়েছে। সেই সময়কার মতন একদম লোকেশন, সেই সময় লোকদের পোশাক আশাক এবং সেই সময় যেসব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ছিলেন তাদেরকেও এক্স্যাক্টলি সেরকমই দেখানো হয়েছে। মানে সেরকম রকমের মেকআপ, সেরকম লুক, যাবতীয় কিছু বলা হয়েছে, দেখানো হয়েছে এবং তারা যেভাবে কথা বলতেন সেরকম দেখানো হয়েছে। সেই সময় মানুষরা যেভাবে কথাবার্তা বলতেন, পোশাক পরিচ্ছদ, যাবতীয় কিছু খুব ডিটেলিং করা হয়েছে। বিশেষত যেটা 90 দশকের সময় যে সময়টা দেখানো হয়েছে সেই সময় ডিটেলিংটা খুব দুর্দান্ত। এটা একটি ক্রাইম থ্রিলার, তো স্বাভাবিকভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থ্রিলটা আপনি কতটা অনুভব করলেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে। পুরো যে ব্যাক স্টোরিটা যে দেখানো হয়েছে সেটা না খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে, কোনো রকম ড্রামাটিক কিছু করা হয়নি। যার জন্যে যে ড্রামাটিক ব্যাপারটা থাকলে আর একটু বেটার লাগে একটা, যখন আপনি যখন সিনেমা হলে গিয়ে দেখছেন কোনো জিনিস, সেই যে ড্রামাটিক বিষয় থাকলে যেটা এনগেজিং হয় বা আপনার দেখতে আরো বেটার লাগে, সেই বিষয়টা কিন্তু এখানে নেই। এটা খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে। প্রকৃত যেভাবে হয়ে থাকে, যেভাবে কোর্টে বাদানুবাদ হয়ে থাকে, কোর্টে যেভাবে কথাবার্তা হয়ে থাকে বা যেভাবে কেস সাধারণত চলে থাকে, যাবতীয় কিছু না খুব প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে। সেইটাই কিন্তু একদিকে যেটা ভালো সেরকম হয় খারাপ, কারণ আপনি একটা এন্টারটেইনার এক্সপেক্ট করছেন একটা সিনেমার থেকে, সাধারণত একটা সিনেমার থেকে, সেই এন্টারটেইন জিনিসটা কিন্তু এখানে মিসিং আছে। আর বর্তমান দিনের কথা বললে মমতাজের সঙ্গে আরো যে দুইজন অ্যাসিস্ট্যান্ট দেখানো হয়েছে, একটা পুলিশ অফিসার দেখানো হচ্ছে, সে খোঁজা খোঁজা দাঁড়িয়ে নিয়ে ঘুরছে, যেটা কিন্তু কলকাতা পুলিশে কখনোই গ্রহণযোগ্য নয়। এই জিনিসটা কিন্তু ভালো করে পরিষ্কার নজর দেয়নি। এমনিতে সিনেমাটা যথেষ্ট ওয়েল মেড, কিন্তু এই ছোট বিষয়টা আমার শুধু মানে বলতে পারেন খটকা লেগেছে। এবং এর এন্ডিংটা যেভাবে করা হয়েছে, একদম এন্ডিংটা, সেইটা কিন্তু আমার ভালো লাগেনি। এই সিনেমার বিজিএম যথেষ্ট ভালো, যথেষ্ট এনগেজিং লেগেছে। এই জন্য মানে থ্রিলটা যে অনুভব করার জন্য বিজিএম যে একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে, সেইটা কিন্তু এখানে খুব ভালোই হয়েছে, কারণ বিজিএমটা বেশ ভালো, নো ডাউট। পুরো সিনেমাটাই বেশ ভালো। যত বেশিরভাগ যে মানে গুড পোর্শন, মানে ভালো পোর্শনটা কিন্তু যখন ব্যাক স্টোরি, যখন 1990 সালের সময়টা দেখানো হয়েছে, সেই সময়টা কিন্তু বেশি এনগেজিং মনে হয়েছে আমার কাছে অন্তত। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই সিনেমার যেটা বললাম, যেটা অত্যধিক মাত্রা প্র্যাকটিক্যাল হওয়ার জন্য এন্টারটেইনটা মিস হয়ে গেছে, একটু ড্রামাটিক রাখা হয়নি বলে এন্টারটেইনটা মিসিং এই মুভিতে। না হলে এই মুভিটা যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি এই মুভিটা প্রচারও সেরকমভাবে হয়নি, না হলে এই মুভিটা কিন্তু বেশ ভালো পারফর্ম করতো, অন্তত বক্স অফিসের লোকেরও ভালো লাগতো। কারণ এই মুভিটা সেরকমভাবে প্রচার হয়নি বলে লোক সেরকমভাবে যাচ্ছেও না, জানেও না যে দ্য রেড ফাইলস বলে একটি সিনেমাও রিলিজ হয়েছে। তো এই সিনেমাটা আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং সেই কারণে আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা দ্য রেড ফাইলস মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই মুভিটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করুন এবং ইন্ডিয়ান ফিল্মের নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।